হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপি আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো আমাদের সকলের কাছে অতি পরিচিত ও দারুণ মজার সামোসা। সামোসের কমন শেপের সঙ্গে তো আমরা সবাই পরিচিত, একটু ডিফারেন্ট হলে কিন্তু মন্দ হয় না, স্বাদটাও একটু আলাদা হবে। এটা আমি একটু ভিন্ন ভাবে করেছি। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলা ব্যবহার এটা টেস্ট বহুগুণ বেড়ে যাবে। তো চলুন দেখে নিয়ে যাক এর মজার রিং সামোসে। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে সামনে পিছনে, আর অনেক বড়, অনেক ক্রিসপি। দেখুন ভেঙে দেখাবো আমি আপনাদেরকে। দেখুন কেমন মচমচে হয়েছে ভিতরে এই সবজি। এই যে জাস্ট এর ভিতরে দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। ভীষণ মজা হয়েছে। চলুন রান্না ফেলে যাও। ফ্রেন্ডস, 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/4 কাপ তেল ইউজ করছি। আমি 2 কাপে 1/4 কাপ অয়েল নিয়েছি। আপনাদের সঙ্গে ঘিও অ্যাড করতে পারেন, 2 চামচ ঘিও দিলেও দিতে পারেন। তো এটা সুন্দর করে মাখিয়ে নেব। তেল আর লবণ সব মিক্স করা হয়ে গিয়েছে। যেহেতু সামোসা হবে, আপনারা সবাই জানেন এটা টাইট একটা ডো, মানে অনেক শক্ত টাইট ডো তৈরি করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু একবারই দেবো না, অল্প অল্প করে দিয়ে একটু টাইট ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস দেখুন, আমি টাইট ডো তৈরি করেছি, আমার ডো বানানো হয়ে গিয়েছে। আমি এখানে হাফ কাপ পানির চেয়ে একটু বেশি লেগেছে, তো আমি এটাতে আর একটু অয়েল দিব, একটু অয়েল দিলাম, দিয়ে এটা এখন জাস্ট আমি রেস্ট রেখে দেবো, সেট করতে 20 মিনিট রেখে দেবো। তো এটা আমি এখন 20 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। ফ্রেন্ডস, সামোসার পুর রেডি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়েছি, সেখানে পরিমাণ মতো অয়েল দিব, পরিমাণ মতো অয়েল দিলাম। ফ্রেন্ডস, তেলটা গরমে এসেছে, আমি এখানে 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফুটে এসেছে, আমি এখানে ভাপানো 1/3 কাপ মটরশুঁটি দিলাম, ভাপানো গাজর 1/3 কাপ। আমি সব ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন। আমি এখানে পানি ইউজ করবো না, দেখে ভাপিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিব। দেখুন, আমি এখানে মেজারমেন্ট গুলো ভালোভাবে দেখে নিন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি কুচি, 1 টিস্পুন জিঞ্জার, 1 টিস্পুন গার্লিক কিমা। আপনারা পেস্টও দিতে পারেন, আমি দিয়ে দিলাম। এটা একটু রোস্ট করে নিব, আবার একটু তেল দিলাম, এটা একটু রোস্ট করে নিচ্ছি। দেখুন কত চমৎকার কালার লাগছে। তো আমার এগুলো রোস্ট করা হয়ে গিয়েছে। এখানে আমি দেখুন, এইগুলো মেজারমেন্টটা জানা খুব জরুরি। এখানে 9 রকমের আমি স্পাইসেস দিব, অর্থাৎ 9 রকমের মশলা ইউজ করছি আমি। মশলাদের সঙ্গে আপনাদের পরিচিত হওয়া দরকার। খাওয়ার লবণ হাফ চামচ পরিমাণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ এটা পাকিস্তানি চাট মশলা বানিয়েছি। এটা আমার রেসিপি, এটা আপনি আমার চ্যানেলে চাট মশলার রেসিপি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে এটার লিংক দিয়ে দিব। আর এখানে ক্রাশ করা অর্থাৎ চিলি ফ্লেক্স 1 চামচ। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট গুলো একটু দেখে নেবেন। একটু নেড়ে নেব, একটু নেড়ে নিলাম। এখন আমি ইউজ করছি এখানে পালং শাক কুচিয়ে নিয়েছি কিছুটা, আপনাদের ইচ্ছে মতো মেজারমেন্ট দিবেন। এখানে পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি আমি, আর নিয়েছি ধনে পাতা কুচি, এগুলো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পালং শাক, পেঁয়াজ কলি কুচি হাফ কাপ, 1 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, সব আমি দিয়ে দিলাম। আপনারা তো অনেকভাবেই সামোসা খেয়েছেন। সামোসার কমন যে শেপটা, সেটা আমরা তো সবসময় খেয়ে থাকি। একটু ডিফারেন্ট এবং হেলদি কিছু খেলে মন্দ হয় না। এভাবে খেয়ে দেখুন, ভীষণ মজাও পাবেন, ইভেন আপনি অনেক ভেজিটেবলও খেতে পারলেন। আমি যেহেতু সব ভাপানো ইউজ করেছি, যার কারণে আমার সময় লাগবে না, সাতটাই শুধু কাঁচা ছিল। এর মাঝে আমি এখন বড় সাইজের 3টা আলু আমি সিদ্ধ করে নিয়ে, এটা ভাপিয়ে নিয়ে এটা আমি গ্রেট করে নিয়েছি। বড় সাইজের 3টা আলু আমি এখানে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার ফুড রেডি, এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। ফ্রেন্ডস দেখুন, আমার আটাটা অনেক সুন্দরভাবে সেট হয়েছে, আমার পুরটাও রেডি। এখন আমরা এখান থেকে একটু লেচি কেটে কেটে নিব। এই যে এখানে একটু লেচি কেটে নিলাম।
ফ্রেন্ডস দেখুন অনেক লম্বা করে পাতলা, এইরকম অনেক পাতলা হবে। এই দেখো, যেহেতু রিং সমোসা আমি এই জন্য অনেক লম্বা করে বেলে নিয়েছি। একটা পটি কেটে নিয়েছি পাশ থেকে। তো এখানে আমি এখন পুর দিয়ে দেবো। আর পুর রেডি, ঠান্ডা হয়ে গিয়েছে। পুর দেওয়া হয়েছে আমার। আমি এখন এটাকে সুন্দর করে রোল করতে হবে। একটু সাবধানে করতে হবে। সামোসের তো আমরা কমন শেপ খেয়ে থাকি, তো এরকম ভাবে একবার খেয়ে দেখুন। তো একটা ঘুরিয়ে নেওয়ার পরে, মানে একটা পরিমাণ ঘুরিয়ে নেওয়ার পরে যে বাদবাকি অংশটা আছে এটা আমি চাকুতে কেটে নিব। দেখুন কাটাটা হবে এরকম, একদম শেষ পর্যন্ত যাবে না। আমি কেটে দেখাচ্ছি। হয়েছে, এখন এটাকে আবার রোল করলাম। এই যে দেখো, দুপাশটা এখন এরকম রিং করে নেব। ময়দার একটা আঠা বানিয়ে নিয়েছি, এখানে ময়দা গুলিয়ে নিয়েছি, সেটা একটু দুপাশে দিয়ে দিলাম। এই যে দুপাশে দিয়ে আঠা বানিয়ে নিয়ে এখানে একটু দিয়ে নেব। এখন আমি জাস্ট দুপাশটা জড়িয়ে দেব। এরকম করে জড়িয়ে দেওয়ার পরে এটা যেটা নিয়েছি সেটা এপিট ওপিট মুড়িয়ে দেব। দেখুন ফ্রেন্ডস এরকম হবে, কত সুন্দর একটা শেপ চলে এসেছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের একটু কাছে থেকে দেখাই, দেখুন এরকম হবে, এই যে এরকম। আর এটাকে ফ্রোজেন করতে চাইলে ফ্রিজে একটা একটা করে রেখে একটু শক্ত করে নেওয়ার পরে তারপরে যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা পলিতেও আপনি রাখতে পারবেন। এই যে দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। চলে আমরা এখন ফ্রাই করব। আমি চুলে প্যান বসিয়েছি, তেলটা অলরেডি গরম করতে আমি দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসেছে, এটা মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে না। ফ্রেন্ডস আমি মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করছি, আপনারা একটু মিডিয়াম হিটে করবেন। দেখুন কত সুন্দর লাগছে রিং সমোসা। একটা খেলে হবে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। লুকটা দেখে অনেক সময় খাওয়ার রুচি কাজ করে অনেকে। আপনারা নিজেদের মতো করে এটার ডিপটা করে নেবেন। অনেকে একটু বেশি ব্রাউনি খেতে চায়, তো যারা যেভাবে খায় সেভাবেই আপনি নিয়ে নেবেন ভেজে। আমি একটু উল্টাই দিব, দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এটা একটু উল্টে দিলাম। দেখুন ফ্রেন্ডস কয়েক মিনিট ভাজার পরে আমার সমোসাগুলো অনেক সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। দেখুন লুকটাকে কত সুন্দর লাগছে সব। এটা ডোনাট স্টাইল হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ফ্রেন্ডস আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এরকমই ব্রাউনি রাখবো। আমি উঠিয়ে নিচ্ছি, চুলটা আমি বন্ধ করে দিলাম, আমি উঠিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস এ ছিল আমার আজকে আলুর রিং সমোসা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ওয়াও নাইস লুক চলে এসেছে।